আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হতে পেরেছি। আমার বাসা সেন্ট মার্টিনে, আমি ওমর ফারুক জানাজায় উপস্থিত হয়েছি একমাত্র এই উদ্দেশ্যে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক অবদান আছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপে। উনি স্কুল করেছেন, সেন্ট মার্টিনে হাসপাতাল করেছেন, ওনার অনেক অবদান আছে। সেন্ট মার্টিনের মানুষ নির্যাতিত ছিল, দ্বীপের মানুষের কথা চিন্তা করে, দ্বীপের মানুষের শিক্ষার চিন্তা করে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছেন। যেমন সেন্ট মার্টিনে 1993 সালে সেন্ট মার্টিন বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ করে দিয়েছেন এবং জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় করে দিয়েছেন। সেন্ট মার্টিন দ্বীপ একটি ইউনিয়ন, এর অনেক অবদান আছে। সেন্ট মার্টিন জেটি ঘাট করে দিয়েছেন আমাদের সেন্ট মার্টিন দ্বীপবাসীর কথা চিন্তা করে। সেন্ট মার্টিনের মানুষ চিরতরে স্মরণ রাখবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে। এই শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি দূর থেকে আমি এই নেত্রীর জানাজায় উপস্থিত হয়েছি। ওনার অনেক অবদান আছে সেন্ট মার্টিন দ্বীপে, আমরা দ্বীপবাসী কখনো ভুলতে পারবো না। এই সেন্ট মার্টিন দ্বীপে রাস্তাঘাট করেছেন, হাসপাতাল করেছেন, ইউনিয়ন পরিষদ দিয়েছেন। সেন্ট মার্টিন দ্বীপ বিচ্ছিন্ন একটা দ্বীপ, এই দ্বীপের মানুষ দুর্ভিক্ষ ছিল এবং সেন্ট মার্টিনের মানুষ নির্যাতিত ছিল। এই নির্যাতন এবং সব কিছু সমাধান করে দিয়েছিলেন আমাদের নেত্রী। এই নেত্রীর সেন্ট মার্টিন দ্বীপে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আজকে এই যে প্রাইমারি স্কুল, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ সব কিছু আমাদের নেত্রীর অবদান। আজকে ওনার ভালোবাসার টানে আমি মনকে সান্ত্বনা দিতে পারি নাই। আমি বাংলাদেশের সীমানা সেন্ট মার্টিন থেকে ওনার জানাজায় উপস্থিত হয়েছি। আসলে এখানে এত জনগণ আসার, তাদের তো টাকা দিয়ে নিয়ে আসা হয়নি, তারা দেশনেত্রীকে ভালোবেসে আসছে। কোটি কোটি মানুষের আজকে এটা বিশ্ব রেকর্ডের হিসাবে চলে গেছে এবং সে দেশনেত্রী, সে হলো আপসী নেত্রী। এটা একবার সবাই লিখিত থাকবে। আর তার মতো নেত্রী আর মনে হয় বাংলাদেশে আর হবে না। এটা আই ক্যান ওপেন চ্যালেঞ্জ, আমি বলতে পারি যেটুকু আমার মনে হয়। আমি বাইরে থাকা অবস্থায় এসে দেখতে পারবো, কিন্তু এরকম নেত্রী আর কখনো আসবে না। তারা আমরা দোয়া করবো তার জন্য, সেই জন্য আল্লাহ তাআলা তাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে রাখে। আমি অসুস্থ, তারপরও তাকে দেখতে আসি, যা জানার শরীর হয়েছি, সেই জন্য ধন্য মনে করি নিজেকে এবং দেখতে আসছি তাকে। আমরা ওয়েট করব তার জন্য এবং সে মরেনি, সে অমর হয়ে আমাদের বুকের মাঝে, আমাদের প্রাণের মাঝে, আমাদের হৃদয়ের মাঝে সারা জীবন বেঁচে থাকবে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আজকে আমার মায়ের জানাজা, আপসী নেত্রী জানাজা হয়েছে, মিলিয়ন ছাড়িয়ে গেছে। আমি ছাত্রজন করে ঢাকা মহানগর উত্তর। আমি প্রত্যেকটা প্রোগ্রাম মায়ের এভার কেয়ার হসপিটাল প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছি মায়ের পাশে, মায়ের গাড়ির পাশে এভার কেয়ার পৌঁছে দিয়েছি, বাসায় পৌঁছে দিয়েছি। বিভিন্ন সময় এই মা আমাদের জন্য গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এদেশের মানুষের গণতন্ত্রের মানুষের জন্য এদেশের মানুষকে আঁকড়ে ধরে এদেশের মানুষের মাঝে ছিলেন। ইনি কখনো বিদেশের মাটিতে ছিলেন না। উনি বলছে এদেশের মাটি আমার এই জনগণ, এদেশেরকে আমি ওন করি। উনি কখন বিদেশ যান নাই। আজকে আমার মায়ের শেষ জানাজায়, শেষ সমাধি এসেছি, কবরের পাশে জানাজায় মোনাজাত ধরবো, আল্লাহ তাআলার কাছে ওনার জান্নাতুল ফেরদাউস নসিব করব। কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এই জন্য প্রশাসন বলেছেন 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষে আপনারা আপনার মায়ের পাশে গিয়ে কবর জিয়ারত করতে পারবেন। এই জন্য নিজের আবেগের টানে, হৃদয়ের টানে, ভালোবাসার টানে আমরা আমার মা নেত্রীকে ওন করি। এই জন্য আমার ভালোবাসার হৃদয়ের টানে এখানে চলে এসেছি।